পঞ্চায়েতের সজলধারা জল প্রকল্পের জল পৌর এলাকায় বিক্রি করার অভিযোগ। জল বিক্রি করতে আসা এক ব্যক্তিকে আটকে বিক্ষোভ বনগাঁ জল ব্যবসায়ীদের, ঘটনাস্থলে পুলিশ। দীর্ঘদিন ধরে উত্তর চব্বিশ পরগনার বনগাঁ পৌর এলাকায় পঞ্চায়েত থেকে সজলধারা প্রকল্পের জল এনে বিক্রি করার অভিযোগ উঠছিল। মঙ্গলবার গোপালনগর থেকে জল বিক্রি করতে আসা এক ব্যক্তিকে আটকে বিক্ষোভ দেখায় বনগাঁর জল ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের অভিযোগ, এলাকার সাধারণ মানুষ না বুঝেই এদের কাছ থেকে জল নিচ্ছে। পৌর এলাকায় পঞ্চায়েতের সজলধারা জল বিক্রির নিয়ম নেই। আইএসআই বৈধতা ছাড়াই এই জল রমরমিয়ে বিক্রি হচ্ছে পৌর এলাকায়। দীর্ঘদিন ধরে অভিযোগ আসছিল। এদিন বনগাঁর জল ব্যবসায়ীরা মিলে তাকে হাতে নাতে ধরেন। ঘটনাস্থলে আসে বনগাঁ থানার পুলিশ। তারা তদন্ত শুরু করেছে। পঞ্চায়েত থেকে জল বিক্রি করতে আসা ওই ব্যক্তি জানিয়েছেন তিনি গোপালনগরের বাসিন্দা মানবেন্দ্র দেবনাথের হয়ে কাজ করেন। এ বিষয়ে তার বিশেষ কিছুই জানার নেই। মালিকের কথা মতোই তিনি কাজ করছিলেন। ননায়সা জল বিক্রি করছে পৌরসভার মধ্যে। এটা কি সজলধারার জল? হ্যাঁ, সজলধারার জল তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো গ্রামে গ্রামে পঞ্চায়েতে দিতে বলেছেন। তাহলে তুমি এখানে বিক্রি করছো কিভাবে? এখানে আমার একদম পরিচিত সূত্রে এসেছিলাম। মানে এরকম কি কোনো পরিচিত বলে এসেছি, এমনি আসি না। কিন্তু মুখ্যমন্ত্রী তো বলেছেন সজলধারার জল তো পঞ্চায়েত ছাড়া পৌরসভায় আসবে না। আসি না, পরিচিত বলে এসেছি। আর সজলধারার জল তো বিনামূল্যে বিক্রি করার তো কোনো নিয়ম বলে নেই তো। এটা কি জলের মালিক তুমি? না না, তাহলে কে? জলের মালিক গোপালনগর। গোপালনগর কি নাম? মানবেন্দ্র। কতদিন ধরে চলছে? কতদিন ধরে চলছে এটা? ওটা কত না, হ্যাঁ 4-5 মাস। এইভাবে যদি জল একটা সেন্সিটিভ জিনিস, যদি কোনো মানুষের কিছু হয়, ধরো কোনো রোগ হয়, তার দায়ী কে নেবে? ওরা তো ল্যাবে পরীক্ষা করেই জল বিক্রি করে। সজলধারা ল্যাবে পরীক্ষা করে। আচ্ছা, জলে ল্যাবে পরীক্ষা না করে তো জলে করে না। না ল্যাবে অবশ্যই পরীক্ষা করে। কিন্তু আমাকে একটা কথা বলো, মুখ্যমন্ত্রী তো নির্দেশ যে সজলধারার জল বিক্রি করার কোনো নিয়ম নেই। সেটা আমি জানি না। তুমি জানো না? না জেনে বিক্রি করছো? এই জলে কোনো এক্সপায়ারি ম্যানুফ্যাকচারিং ডেট নেই, আপনি কিভাবে বিক্রি ব্যাচ ডেট নেই। সে বুঝতে পেরেছি, এমনিতে সিল হয় না, ঠিক আছে? সজলধারা এমনি সিল করে না। আচ্ছা, মালিক কোথাকার? মালিক কোথাকার? গোপালনগর। কি নাম? মানবেন্দ্র বললাম তো। মানবেন্দ্র কি? মানবেন্দ্র কি? মানবেন্দ্র দেবনাথ। দেবনাথ। কোথায় বাড়ি? কোথায়? গোপালনগর বাপন। তুমি কি করো? এই জলেই দিই। অ্যাকচুয়ালি আমি পিপাসার মালিক বলছি। আমরা অনেক দিন ধরেই প্রচেষ্টা চালাচ্ছিলাম যে নন আইএসআই জল বনগাঁ পৌরসভার ভিতরে কোনো রকমভাবে ঢুকবে না, কারণ এর আগেও বনগাঁ পৌরসভা অর্ডার দিয়েছিল এবং কয়েকটা মানে ইয়েও করেছিল, আটকিয়েছিল, যাদেরকে ব্যারেলও নিয়ে নিয়েছিল পৌরসভার তরফ থেকে। তো কিছুদিন যাবৎ ব্যাপারটা একটু ঢিলা ছিল, কিন্তু পরবর্তীকালে আমাদের বনগাঁ পৌরসভায় যে সেলার ইউনিয়ন তৈরি হয় এবং সেলার ইউনিয়ন এবং মালিকপক্ষ আইএসআই প্ল্যান্টের যে মালিকপক্ষ আছে তারা সম্মিলিতভাবে ডিসিশন নেয় যে বনগাঁ পৌরসভার ভিতরে কোনো নন আইএসআই জল বা জাল জল কোনো রকমভাবে যেন না ঢুকতে পারে। এতে বনগাঁ পৌরসভাবাসীর হিউজ পরিমাণে ক্ষতি হচ্ছে। ক্ষতি কী হচ্ছে আমরা জানি। ফুডের তরফ থেকে একটা বিরাট বড় ডিক্লারেশন এসছে যে ফুডের সায়েন্টিস্টরা দীর্ঘ 16 বছর ধরে রিসার্চ করে দেখেছে যে মানুষের শরীরে ম্যাক্সিমাম যে স্ট্রোক হচ্ছে তার স্ট্রোক, কিডনির প্রবলেম এবং হাড়ের প্রবলেম, এই তিনটে মূল প্রবলেমের কারণ হচ্ছে নন আইএসআই জল। নন আইএসআই জলের ভিতরে হিউজ পরিমাণে টিডিএস কম থাকে, যেখানে 5 থেকে 10 টিডিএস মেনটেন করা হয়। ফুডের নিয়ম অনুযায়ী আমরা 75 টিডিএসের জল নিচে জল খেতে পারি। ফুড পরিষ্কার জানিয়েছে যে কোনো আইএসআই প্ল্যান্ট মালিক যদি 72 টিডিএসের জলও মার্কেটে পরিবেশন করে তবে তার 5 লক্ষ টাকা জরিমানা দিতে হবে যদি সে ধরা পড়ে। তাহলে সেক্ষেত্রে 5-10 টিডিএসের জল খাইয়ে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী তারা আমাদের পৌরসভার নাগরিকদের বা ক্রেতাদের তারা অসুস্থ করছে এবং তাদের পরবর্তী লাইফে অসুস্থতার পথ প্রশস্ত করে দিচ্ছে। সেলার ইউনিয়নের পক্ষ থেকে আমরা প্রতিজ্ঞা করেছিলাম যে হ্যাঁ, আমরা নন আইএসআই জল কোনো রকমভাবে বনগাঁ পৌরসভার ভিতরে ঢুকতে দেব না এবং তাকে ওয়ার্নিং দিয়ে এবং তাকে বুঝিয়ে ছেড়ে দিলাম। পরবর্তীকালে যদি সে আবার দ্বিতীয়বারের জন্য নন আইএসআই জল নিয়ে আমাদের বনগাঁ পৌরসভার ভিতরে ঢোকে তাহলে তার উপযুক্ত শাস্তিমূলক ব্যবস্থা নেব এবং প্রচুর পরিমাণে ফাইন করার ব্যবস্থা আছে। এটা কি সজলধারার জল? এটা নন আইএসআই মানে এটা সজলধারা না,
মানে আগে আমরা যেটাকে নন আইএসআই মানে যাদের ফ্যাসাই এবং আইএসআই লাইসেন্স প্রাপ্ত না যাদের কোনো ল্যাবরেটরি নেই জল টেস্ট করার, যা মানে গভর্নমেন্টের অনুমোদন বাদে যে জলটা তৈরি হয় এটা সেই জল।